রিসেন্টলি বিকাশ প্রেজেন্ট ড্রিম কাপ উইথ হামজার একটা এপিসোডে আমাদের ন্যাশনাল ফুটবল আইকন হামজা চৌধুরী ব্রাজিলকে নিয়ে একটা প্রেডিকশন দিয়েছে। ব্রাজিল এবারে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাবে। My prediction is that they get to the semi-final. হামজা আরো বলছে যে এইবারের ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি এবং ভরসার জায়গাটার নাম হচ্ছে ডাগআউটের মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। Especially with Carlo Ancelotti in charge, he's a very experienced manager that's won a lot of trophies. আনচেলত্তি ইউসিএল তার ক্লাব ক্যারিয়ারে 5টা ইউসিএল জিতছেন এবং তার এক্সপিরিয়েন্স, ম্যাচ বাই ম্যাচ অপোনেন্ট বুঝে তার ট্যাকটিক্স এবং তার মোস্ট ইম্পর্টেন্টলি তার ড্রেসিং রুম ম্যানেজমেন্টের কারণে কার্লো আনচেলত্তি এবার কিন্তু ব্রাজিলে একটা ডিফারেন্স মেক করতে পারে। যেই কারণে নেইমার, ভিনিসিয়াস, এনরিকে, রাফিনহার মতো স্টাররা থাকার সত্ত্বেও কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার জায়গা হবে। তবে কার্লো আনচেলত্তির এক্সপিরিয়েন্স নিয়ে কোনো সন্দেহ না থাকলেও একটা জিনিস একটু কোয়েশ্চেন তোলা যায় যে কার্লো আনচেলত্তি তার ক্লাব ক্যারিয়ারে যে 5টা ইউসিএল জিতছে, সেই 5টা ইউসিএল এ তার টিমে কোনো না কোনো গ্রেট মিডফিল্ডার ছিল, লাইক রুই কোস্তা, আন্দ্রে পিলো, কাকা, জাভি আলোনসো কিংবা ক্রুস এবং মদ্রিচ। ব্রাজিলে কিন্তু এরকম কোনো ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার নাই। অস্কার কোতিনহোরা কিন্তু এবার ব্রাজিলে থাকতেছে না এবং এই 26 সালে ব্রাজিলের সবচেয়ে বড় উইকনেসও কিন্তু ধরা হইতেছে তাদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটিতে, যেখানে ভিনিসিয়াস, রাফিনহা, এনরিকের মতো স্টার প্লেয়ার থাকলেও মিডফিল্ড থেকে ভালো বল বানিয়ে দেওয়ার মতো কিন্তু সেরকম ক্রিয়েটিভ কোনো মিডফিল্ডার নাই। হামজা তার এই ভিডিওতে এনরিকে এবং ভিনিসিয়াসকে ব্রাজিলের মূল শক্তি বললেও আমি এখানে একটু ডিসএগ্রি করব। আমি বলবো যে লাস্ট মোমেন্টে যেই ফিটনেস নিয়ে ইস্যু থাকা, যে নেইমার জুনিয়রকে আঞ্চলিক কল করছে, সেই নেইমার জুনিয়র কিন্তু ডিফারেন্স মেকার হয়ে যেতে পারে এবং সেটা তার এক্সপিরিয়েন্স এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার প্লে মেকিং স্কিল দিয়ে। হামজা চৌধুরী একই সাথে মার্কোনিয়াস এবং মেঘালাসদের মতো ডিফেন্ডার উপর ভরসা করছে যে এই ডিফেন্ডারে কিন্তু ব্রাজিলকে টাইটেল জিতাতে পারে, তাদের হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারে। এখানেও আমি খুব একটা ডিসএগ্রি করি না, কারণ গ্যাব্রিয়েল, মেঘালাস কিংবা মার্কোনিয়াস দুজনেরই বিগ স্টেজে টাই ব্রেকারে পেনাল্টি মিস করার রেকর্ড থাকলেও তারা কিন্তু ওপেন প্লেতে খুবই সলিড এবং তাদের লাস্ট সিজনে দুইজনই ইউসিএল ফাইনাল খেলছে এবং তারা যদি ফিট থাকে, তারা যদি সাসপেন্শনে না পড়ে, এই দুজনই কিন্তু ব্রাজিলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক ডুও হইতে যাচ্ছে। তো এই দুজনের উপরে ব্রাজিল এবং আনচেলত্তি সুন্দরভাবে ভরসা করতে পারে এবং শুধুমাত্র এই দুইজন না, ব্রাজিলের ডিফেন্স এবার আগের বারের তুলনায় ভালো করবে, কারণ হচ্ছে আনচেলত্তি কিন্তু তার ট্র্যাক রেকর্ড অনুযায়ী যখন নকআউটে যাবে, বিগ অপোনেন্টকে ফেস করবে, তখন কিন্তু তিনি 4-4-2-তে লো ব্লকে চলে যাবে, কিছুটা সেফ অ্যাপ্রোচে খেলবে। তার এই সেফ অ্যাপ্রোচ ফুটবলের কারণে কিন্তু ব্রাজিলের ডিফেন্ডাররা যদি কিছুটা শেকি হয়েও থাকে, সেই শেকিনেসটা কিন্তু কোনো ইস্যুস করবে না। বাট এখানে একটা সমস্যা আছে। হামজা চৌধুরী প্রেডিক্ট করছে ব্রাজিল যাবে সেমিফাইনাল পর্যন্ত। আমিও বলতেছি ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত যাবে। সেমির আগ পর্যন্ত ব্রাজিলের জন্য বিগ চ্যালেঞ্জ হইতে পারে নরওয়ে কিংবা ইংল্যান্ড। Hamza versus World. Play in bKash Game Zone now. Khelun আর জিতুন PS5 and smartphones. Use Hamza 20 for discount. নরওয়ে কিংবা ইংল্যান্ড, এই দুই ইউরোপিয়ান টিম কিন্তু এবার এই নর্থ আমেরিকার কন্ডিশনে একটু স্ট্রাগল করতে পারে হিটের কারণে, এবং ব্রাজিল তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগে নরওয়ে কিংবা ইংল্যান্ডের বাধাটা তারা টপকাইতে পারবে। বাট ব্রাজিল সবচেয়ে বিগ চ্যালেঞ্জে পড়ে যেতে পারে, সেটা হচ্ছে সেমিফাইনালে গিয়ে যদি লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে পড়ে। কেন যদি এই দুইটা ম্যাচ সমস্যা হইতে পারে? কারণ হচ্ছে লিওনেল স্কালোনি তার সর্বশেষ 5 দেখায় ব্রাজিলের সাথে কিন্তু হারেন নাই এবং 4টাতে তিনি জিতছেন। স্কালোনি ব্রাজিলকে খুব ভালোভাবে চিনেন এবং ব্রাজিলের প্লেয়ারদেরকে আউটক্লাস করার কোনো ট্যাকটিক্স তিনি হয়তো বের করে নিয়ে আসতে পারেন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল হয়তো রিসেন্ট টাইমে ব্রাজিলকে ফেস করা নাই, বাট পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ কিন্তু 2018-তে ব্রাজিলকে আউটক্লাস করে নকআউট করে আসছেন। সো এই পর্তুগাল ব্রাজিলকে না ছিল, রবার্তো মার্টিনেজ কিন্তু ব্রাজিলকে ভালোভাবে চিনেন এবং এই পর্তুগাল বলি, আর্জেন্টিনা বলি কিংবা কার্লো আনচেলত্তি ব্রাজিল বলি, এরা কিন্তু এই নকআউট স্টেজে গিয়ে কিন্তু সবাই সেফ অ্যাপ্রোচে খেলবে। এখন সবগুলা এই ব্রাজিল যদি পর্তুগাল কিংবা আর্জেন্টিনার সাথে সেফ অ্যাপ্রোচে খেলে এবং আর্জেন্টিনা পর্তুগালও যদি সেফ অ্যাপ্রোচে খেলে, তাহলে জিনিসটা যেটা হবে ওপেন প্লেতে গোলের সংখ্যা কম হবে এবং খেলাটা হয়তো বা অমীমাংসিত থেকে টাই ব্রেকারের দিকে
যাবে এবং টাই ব্রেকারের দিকে যদি যায় এখানে কিন্তু ব্রাজিল কিছুটা শেকি, আবার আর্জেন্টিনা এবং পর্তুগাল কিন্তু এখানে স্ট্রং, তাদের টাই ব্রেকার হিস্টোরি কিন্তু ভালো। তো বলা যায় যে ব্রাজিল হয়তো নরওয়ে কিংবা ইংল্যান্ডের বাধা টপকায় যে সেমিফাইনাল পর্যন্ত যায়, সেমিতে গিয়ে আর্জেন্টিনা কিংবা পর্তুগালের বাধাটা হয়তো তারা হয়তো টপকাতে পারবে না, এটার জন্য তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। আমাদের প্রেডিকশন হচ্ছে সেমিফাইনাল, আমারও প্রেডিকশন হচ্ছে সেমিফাইনাল, বাট অনিশ্চয়তা খেলা ফুটবলে ব্রাজিলের এই যাত্রা সেই সেমির আগেও থেমে যেতে পারে, কিংবা ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স স্পেন সবাইকে হারিয়ে দিয়ে তাদের হেক্সা মিশনও কমপ্লিট করতে পারে। ব্রাজিলকে নিয়ে আপনার প্রেডিকশন কি? কমেন্টে জানাবেন আপনার মতামতটি।